আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছি বা আমরা প্রস্তুতি নিব এই চিন্তা করতেছি, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এর সিলেবাসগুলো কি, পরীক্ষার প্যাটার্ন পদ্ধতি কেমন হবে এবং কিভাবে প্রস্তুতি নিলে বা কোন কৌশল অবলম্বন করলে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারবো, সে সকল কৌশল এবং ট্রিক্স সম্পর্কে আজকে আমাদের ভিডিও। এই ভিডিওতে আমরা পর্যালোচনা করব এই পরীক্ষার মান বন্টন সম্পর্কে, এই পরীক্ষার সিলেবাস বন্টন সম্পর্কে, এই পরীক্ষার বিগত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস সম্পর্কে। যাদের অবশ্যই প্রয়োজন রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার, তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে। আমরা সকলে জানি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি সার্কুলার অতি শীঘ্রই আমাদের প্রকাশিত হতে যাচ্ছে। অর্থাৎ অনেকেরই কিন্তু একটা স্বপ্ন প্রাইমারি শিক্ষক নিয়োগে উত্তীর্ণ হয়ে আমাদের সমাজের সেবা করা। এই যে একটা চূড়ান্ত যে একটা সুযোগ এসেছে, এই সুযোগকে আমাকে কাজে লাগাতে হবে। আমরা জানি বিগত বছরে নারী কোটা থাকার কারণে পুরুষ সংখ্যাটা এখানে পিছিয়ে থাকতো। এবার কিন্তু বড় একটা সুযোগ এসেছে যে 93% অর্থাৎ 93% কোটার ভিত্তিতে, 93% মেধার ভিত্তিতে এবার কিন্তু চাকরি পরীক্ষা এখানে নিয়োগ দেওয়া হবে। 93% মেধার ভিত্তিতে মাত্র 7% থাকবে কোটা। এই 7%-এর ভিতর 7% ভিতরে 1% থাকবে হচ্ছে প্রতিবন্ধী, 1% থাকবে হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আর 5% থাকবে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য। অর্থাৎ 93% যেহেতু মেধার ভিত্তিতে হবে, নারী পুরুষ এখানে সমান লড়াইয়ের মাধ্যমে আমাদের এই নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবে যারা এখানে যোগ্য হবে। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি কিন্তু একেবারে সহজ, যদি একটু কৌশল অবলম্বন করা যায় অবশ্যই আপনাকে এখানে চাকরিটা নিশ্চিত করা সম্ভব হয়। এছাড়াও আরেকটা বড় যে সুখবর, সেটি হচ্ছে এবছর চাকরি পরীক্ষায় কিন্তু 32 বছর বয়স পর্যন্ত আপনি এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বয়স এখনো 32 বছর হয়নি সকলে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। আসেন আমরা একটু বিশ্লেষণ করি কিভাবে প্রস্তুতি নিলে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির সম্পন্ন করতে পারি এবং কোন কোন কৌশল অবলম্বনের মাধ্যমে আমরা এটা প্রস্তুতি শুরু করতে পারি। আসেন প্রথমত দেখি এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনাকে কোন কোন ধরনের পরীক্ষায় বা প্রশ্নের প্যাটার্ন বা মান বন্টন কিরূপ হতে পারে। আপনার এখানে বাংলাতে থাকবে 20 মার্ক, ইংরেজিতে থাকবে 20 মার্ক, গণিতে থাকবে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকবে 15 মার্ক। মোট হচ্ছে 75 মার্কের এখানে একটা প্রস্তুতি হবে এবং ভাইভাতে থাকবে 25-এর ভিতর সার্টিফিকেটে থাকবে হচ্ছে 15 আর 10 মার্ক হবে মৌখিক ভাইভা। এই মিলে থাকবে আপনাদের মোট 100 মার্কের। অনেকের প্রশ্ন, স্যার এটা কি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় নাকি লিখিত পদ্ধতিতে পরীক্ষা হয়? এটা একটা অনেকের কনফিউশন প্রশ্ন। মনে রাখবেন যে পরীক্ষায় রিটেন পরীক্ষা হয় না সেই পরীক্ষার এমসিকিউ পরীক্ষাটাই হচ্ছে আপনাদের জন্য লিখিত পরীক্ষা। অর্থাৎ 75 মার্কের যে পরীক্ষা হবে এটা হচ্ছে এমসিকিউ টাইপ হবে, লিখিত সিস্টেম। এজন্য আপনার এই 75-এর ভিতর কত মার্ক পেলে আপনার চাকরিটা বা কত মার্ক ক্যারি অন করলে আপনার চাকরিটা হবে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আসেন দেখি বাংলাতে 20 মার্ক আছে, এই 20 মার্কের ভিতর কি কি থাকে। এই 20 মার্কের ভিতর আপনার গ্রামার থেকে থাকবে 17 থেকে 18 মার্ক, গ্রামার থেকে থাকবে 17 থেকে 18 মার্ক থাকবে গ্রামার থেকে। আর 3 থেকে 4 মার্ক থাকবে আপনার লিটারেচার থেকে। 3 থেকে 4 মার্ক লিটারেচার, 17 থেকে 18 মার্ক থাকবে হচ্ছে গ্রামার থেকে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে লিটারেচার তাহলে কোন কোন টপিকস গুলো পড়বো। লিটারেচার ভিতর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেব কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রোকেয়া সাখাওয়াত হোসেন। এছাড়াও বিগত সালের যে গুরুত্বপূর্ণ যে সকল পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষায় বিগত সালের সকল প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস করেন, এই অ্যানালাইসিস করবেন শুধুমাত্র সাহিত্য অংশ থেকে, শুধুমাত্র সাহিত্য অংশের এই 3 থেকে 4 মার্ক আপনি পেতে যদি চান তাহলে আপনার এই লিটারেচারের টাইপের বিগত সালের প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন ওইখান থেকে বারবার রিপিট হচ্ছে। সেক্ষেত্রে আপনার লিটারেচার নিয়ে কোনো সমস্যা নেই, কঠিন কোনো বিষয় না, বিগত সালের প্রশ্ন আপনি অ্যানালাইসিস করলে পাবেন।
কিন্তু এই 17 আর 18 মার্ক এটা কিন্তু নিশ্চিত করা যায় আপনি বিগত সালের যে প্রশ্ন ব্যাংক রয়েছে এই প্রশ্ন ব্যাংক প্রথমে অ্যানালাইসিস করবেন। প্রথম পরামর্শ হচ্ছে এটা, আপনি বিগত সালের বাংলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে যে যে টপিকস থেকে প্রত্যেক বছর গুরুত্ব সহকারে প্রশ্ন আসতেছে ওই টপিকস গুলো ধরে ধরে আপনি এটা সলভ করবেন। তাহলে আপনি এখানে 17-18 ভিতর 15-16 নিশ্চিত ভাবে এখানে এই নাম্বারটা ক্যারি করা যাবে। আর লিটারেচার থেকে 3 থেকে 4 যা আসবে এই 3-4 মার্ক আপনি লিটারেচার থেকে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে হুবহু এখানে কমন হবে। এবার দেখি ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে আমরা জানি 17 থেকে 18 মার্ক, 17 থেকে 18 মার্ক ইংরেজি গ্রামার থেকে আসে। আর ওয়ানলি 1 থেকে 2 মার্ক বা অনেক সময় 0 মার্ক, অর্থাৎ কোনো কোনো প্রাইমারি পরীক্ষায় ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসেও নি, আবার কোনো কোনো পরীক্ষায় 1 থেকে 2 মার্ক ইংলিশ লিটারেচার থেকে আসছে। এখানেও পরামর্শ হচ্ছে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে অবশ্যই বিগত সালের যে প্রশ্ন রয়েছে এই বিগত সালের প্রশ্ন, বিশেষ করে বিসিএস এবং নিবন্ধন কিংবা অন্যান্য চাকরি পরীক্ষায় বিগত সালের যে আপনার ইংলিশ লিটারেচারের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনি শুধু সলভ করবেন, বাইরের কোনো প্রশ্ন আপনার সলভ করা লাগবে না। এর ভিতর থেকে দেখবেন আপনার এই পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় রিপিট প্রশ্ন আপনার জন্য এখানে আসতেছে। এই জন্য এই লিটারেচার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা এই লিটারেচারের যে এই টার্মটা, এই টার্ম থেকে বিগত সালের প্রশ্ন এখানে রিপিট হয়ে থাকে। এই জন্য কোনো বই কেনার দরকার নেই, আপনি শুধু বিগত সালের প্রশ্নগুলো এখানে অ্যানালাইসিস করবেন। আর এই যে 17 থেকে 18 মার্ক এখানে যে গুরুত্বপূর্ণ যে গ্রামার পার্ট রয়েছে, আপনি গ্রামারের পার্ট ধরে ধরে এটা শুরু করবেন। যে পার্টটা শুরু করবেন ওই পার্টটাই মনে করবেন আমি এই পার্টে বস, এই পার্টে থেকে যা প্রশ্ন আসবে আমাকে পারতে হবে। তাহলে এইভাবে যদি আপনি শুরু করেন অবশ্যই ইংরেজি গ্রামারটাতে আপনি গেইন করতে পারবেন। এরপরে আসে দেখি গণিত। গণিতে থাকবে 20 মার্ক। গণিতে কিন্তু 3টা পার্ট থাকে, একটা বীজগণিত, একটা পাটিগণিত, আর একটা থেকে জ্যামিতি। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি 3টা পার্টই আমাকে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমে বেশি গুরুত্ব দিতে হবে পাটিগণিত, এরপরে গুরুত্ব দিতে হবে জ্যামিতি, তারপরে গুরুত্ব দিতে হবে বীজগণিত। কেননা এখানে থেকে আপনাকে এই 20-এ 20 পাওয়া যায়, অর্থাৎ এই গণিত যাদের কাছে খুব ইজি এবং করে মজা পান তাদের কাছে কিন্তু গণিতে 20-এ 20 উঠানো কোনো বিষয় না, কারণ এখানে গণিতগুলো খুব সহজ সহজ গণিতগুলো আসে। এই জন্য এটা খুব সহজেই আপনি 20-এ 20 এখানে ক্যারি করা যায়। এর ক্ষেত্রে অনেকে আবার জ্যামিতি দেখলে প্রশ্ন এড়ায় যায়, কিন্তু জ্যামিতি কিন্তু খুব সহজ একটা পার্ট। এই জ্যামিতির জন্য আপনি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন, বা যে কোনো হ্যান্ড নোট আপনি এখান থেকে কালেক্ট করে আপনি একবার যদি বুঝতে পারেন তাহলে দেখবেন জ্যামিতি একেবারে পানির মতো সোজা। এরপরে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে, সাধারণ জ্ঞান কিন্তু আপডেট হয়, এই জায়গাটাতে আমাদের ক্লিয়ার থাকতে হবে। যেমন বিগত বছর অর্থাৎ 5ই আগস্টের পূর্বে সাধারণ জ্ঞান থেকে কমন কিছু জায়গা থেকে 100% প্রশ্ন আসতো, এবার কিন্তু সেই সকল জায়গা থেকে প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যেমন বর্তমানে ডক্টর ইউনূস, গ্রামীণ ব্যাংক, সার্ক, এরপরে আছে কি সংশোধনীগুলো অর্থাৎ সংবিধানের সংশোধনীগুলো, এরপরে আছে আপনার যেমন স্টারলিংক, এরপরে বর্তমানে সাম্প্রতিক যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে আমাদের সাধারণ জ্ঞানে 5 থেকে 6 মার্ক আসবে, 5 থেকে 6 মার্ক আসবে আমাদের ইতিহাস থেকে, 5 থেকে 6 মার্ক ইতিহাস থেকে। এরপরে এখান থেকে 2 থেকে 3 মার্ক আসবে সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে। 2 থেকে 3 মার্ক আসবে হচ্ছে আপনার 2 থেকে 3 মার্ক আসবে এখান থেকে আপনার আইসিটি থেকে। এরপরে 2 থেকে 3 মার্ক আসবে হচ্ছে আপনার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিষয় থেকে। আর 2 থেকে 3 মার্ক আসবে হচ্ছে সাম্প্রতিক বিষয় থেকে। অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী যেটা আছে সেখান থেকে 5-6 মার্ক পাবেন, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 2 থেকে 3 মার্ক, আইসিটি থেকে 2 থেকে 3 মার্ক এবং বিজ্ঞান থেকে পাবেন 2 থেকে 3 মার্ক। সব মিলিয়ে আপনারা এখানে 15 মার্কের পাবেন এবং সাম্প্রতিক বিষয়গুলো থেকে কিছু মার্ক পাবেন। আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন, স্যার হিউজ একটা বই, হিউজ সিলেবাস কোথা থেকে আসবে? আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আপনাকে পরামর্শ আছে আপনি বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস করেন। দেখেন জাতিসংঘ থেকে প্রত্যেক বছর একটা একটা করে প্রশ্ন আসে, প্রত্যেক বছর। তাহলে জাতিসংঘ টপিকসটা আমি ভালো করে শেষ করি, অর্থাৎ এরপর সাম্প্রতিক যে সকল বিষয় ঘটে যাচ্ছে এই ঘটে যাওয়া বিষয়ের উপর, অর্থাৎ বিগত 6 মাসে ঘটে গেছে এরকম, অর্থাৎ পরীক্ষার পূর্ব থেকে বিগত 6 মাস পর্যন্ত ঘটে গেছে এরকম সাম্প্রতিক বিষয়গুলো আপনি নোট করে এক জায়গায় করে ফেলেন। যার নোট যত সুন্দর হবে তার প্রস্তুতি তত সুন্দর হবে। অনেকে চিন্তা করতেছে যে সার্কুলার দিক, সার্কুলার প্রকাশিত হোক তারপর আমি প্রস্তুতি নিব, তারপর আমার কি সবকিছু শুরু করব, এমনটা না। যদি সার্কুলার শুরু করার আগে যদি আপনার প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যাওয়ার পথে রয়েছে। কেননা
যখন সার্কুলার দিবে তখন আপনি শুধু রিভিশন দিবেন এবং রিভিশন দিয়ে দিয়ে বারবার রিভিশন দিয়ে দিয়ে আপনি কিন্তু এই চাকরিটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন। এবং চাকরি যদি নিজের হাতে মুঠোয় নিয়ে আসতে হয় অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। এজন্য যাদের অনেকের এখানে ম্যাথে সমস্যা থাকতে পারে, অনেকের ইংরেজিতে সমস্যা থাকতে পারে, অনেকের বাংলায় সমস্যা থাকতে পারে, প্রতিদিন ম্যাথ করার জন্য আপনাকে পরামর্শ হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় আপনি ম্যাথের জন্য সময়টা এখানে বাছাই করবেন। 2 থেকে 3 ঘন্টা আপনি প্রত্যেকদিন নিয়মিতভাবে টপিকস ধরে ধরে ম্যাথ করা শুরু করেন। এবং যাদের ম্যাথে একেবারে দুর্বল তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে খাইরুলস বেসিক ম্যাথ। খাইরুলস বেসিক ম্যাথ এই বইটা সব থেকে বেটার। এই বইটা আপনি যদি নিজে শুধু রিডিংও পড়েন তাও আপনি এই বইটা বুঝবেন। খাইরুলস বেসিক ম্যাথ এটা হচ্ছে ম্যাথের জন্য। এই ম্যাথ বইটা দেখে আপনি সুন্দর করে নিজের প্রিপারেশন নিতে পারেন। এছাড়াও আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে যে 25 মার্ক থাকবে আপনার ভাইবার জন্য, ভাইবায় আপনার সনদ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদের উপর থাকবে 15 মার্ক, আর বাকি 10 মার্ক হবে আপনার মূলত ভাইবা। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, যেহেতু বিগত বছর নারীদের কোটা ছিল, এবছর নারী কোটা নাই, সেহেতু এবছর যদি কোনো ব্যক্তি 60, 65 বা 63 নাম্বার ক্যারি করতে পারি তাহলে আপনার চাকরিটা কিন্তু নিশ্চিত। আর 75 মার্কের ভিতর 60, 65 নাম্বার ক্যারি করা কিন্তু খুব ইজি। চাকরিটা আপনার কাছে হাতছানি দিচ্ছে, আপনি এখন একটু শক্ত করে ধরলেই আপনার এই চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। আপনার বেকারত্ব দূর হবে এবং আপনি সফলতার চিন্তা করতে পারবেন এবং আপনি আপনার সমাজে একটি সম্মান নিয়ে মানুষের সেবা দিতে পারবেন এবং চাকরিটা আপনাদের হয়ে যাক এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।